সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল যুবকের তরফ থেকে। আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা ট্রাইপড, মিনি ট্রাইপড। তাই মিনি ট্রাইপড বিভিন্ন কাজে লাগে, ফটোগ্রাফির ক্ষেত্রে কাজে লাগে, ইউটিউবে যে কন্টেন্ট ক্রিয়েট হয় ভিডিওর ক্ষেত্রে, যেগুলো স্ট্রিমিং করার সময় অনেক সময় কাজে লাগে। মানে আমাদের যে স্ট্রিমিং করার সময় দেখবে যে ওয়েব ক্যাম হিসাবে আমরা ইউজ করি, কখনো কখনো ওয়েব ক্যামের কোয়ালিটি যখন কম হয়ে যায় তখন আমরা ডেস্কটপ, তখন আমরা ডিএসএলআর ইউজ করি। সেই ডিএসএলআর গুলো কখনো কখনো বড় ট্রাইপডে, যেগুলো নর্মাল বড় বড় ট্রাইপড হয় সেই ট্রাইপডে মাউন্ট করে। কিন্তু কিছু কিছু সিচুয়েশন এরকম হয় যে ওই ডেস্কেই ক্যামেরাটা ইনস্টল করতে হবে, সেক্ষেত্রে ওই মিনি ট্রাইপড ইউজ হয়। তা এর আগে আমি একটা মিনি ট্রাইপড ইউজ করতাম, অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, ওই গরিলা পড বলে। ছোট 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 বিট থাকে, তা ওটা যে কোনো অ্যাঙ্গেলে বেন্ড করা যায়। কিন্তু কোনো ব্র্যান্ড ছিল না, মোটামুটি টিকে ছিল 3-4 মাস 6 মাস ইউজ করার পরে জিনিসটা খারাপ হয়ে যায়। তো তারপরে আমি অনেকদিন ধরে সার্চ করে করে দেখলাম যে কোন ট্রাইপডটা, একটা বাজেট সেগমেন্টের মধ্যে কোন ট্রাইপডটা ভালো হয়। তা ডিজিটেকের একটা ট্রাইপড, যেটা থাম্বনেলেই তোমরা দেখছো, তো ওই ট্রাইপডটা আমি অর্ডার দিলাম, দিয়ে আমার বাড়িতে আজকে ডেলিভারি হলো। তো ট্রাইপডটা আমি ইউজ করে দেখছি যে কোয়ালিটি যথেষ্ট ভালো এবং বেশ কিছু স্পেসিফিকেশন আছে। আর ডিজিটেক যথেষ্ট রিনাউন্ড একটা ব্র্যান্ড, তোমরা যারা ফটোগ্রাফি করছো তারা অবশ্যই জানো। এছাড়া আমি ডিজিটেকের বড় ট্রাইপড ইউজ করেছি। তোমরা ক্যাননের যদি রিভিউ ভিডিওটা দেখো তোমরা অবশ্যই দেখতে পাবে যে ওতে যেই ক্যামেরা মাউন্ট করা ছিল ডিজিটেকের একটা বড় ট্রাইপডে ছিল। তা এই হচ্ছে ডিজিটেকের ট্রাইপডটা, মিনি ট্রাইপড বা মোবাইল ট্রাইপড। আর কি কি জিনিসপত্র আছে সেটা একটু বলে দিই। এখানে বল হেড আছে। বল হেড তোমরা যারা ক্যামেরায় ফটোগ্রাফি করো তোমরা জানো, বল হেড মানে উপরে একটা মেকানিজম থাকে, ক্যামেরাটাকে মাউন্ট করলে, ক্যামেরা বা মোবাইলকে তোমরা যদি মাউন্ট করো যে কোনো অ্যাঙ্গেলে তুমি টিল্ট করতে পারবে, খুব সুবিধা হয় জিনিসটা থাকলে। আর যেটা দেখতে পাচ্ছ একটা পুশ, এই যে এখানে জিনিসটা দিয়ে দিয়েছে বল হেডের যে ছবিটা আছে। আর যেটা আছে সেটা হচ্ছে পুশ বাটন 5 সেগমেন্টে। মানে এই যে ট্রাইপডটা তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে ট্রাইপডটা দেখবে যে 3টে লেগ আছে, ওই লেগ গুলোর হাইট ইনক্রিজ বা ডিক্রিজ করা যায়। এখানে একটা বাটন আছে, ওটা প্রেস করে করে 5 লেভেলে এটা করা যায়। আর যেটা আছে দুটো সেকশন আছে, ট্রাইপডটা দুটো সেকশনে অ্যাকচুয়ালি আছে। আমি যখন জিনিসটা খুলে দেখাবো তখন আরো ভালো বুঝতে পারবে। আর নিচে যে প্যাডটা আছে, রাবার প্যাড, ওটা অ্যান্টি স্কিড, মানে স্কিড করবে না। আর 3টে বেস আছে। আর একটা যেটা জিনিস এখানে বলেন ব্যাপারটা, ওখানে একটা রোটেটিং নব আছে। ওই নবটা দিলে কি হবে, এই যে 3টে পা ফাঁক হচ্ছে না, এই ফাঁকটা যত বেশি হবে তত হাইট কমবে, আর যত ফাঁকটা কম হবে তত হাইট বেশি হবে। এই ফাঁকটাকে অ্যাডজাস্ট করার একটা ওখানে একটা নব আছে, ওই নবটা ঘুরিয়ে না ওটাকে অ্যাডজাস্ট করা যায়। এবার দেখো ডাইরেক্ট ট্রাইপডটা ওপেনিংটা, মানে আমি যখন জিনিসটা আনবক্সিং করছি সেখান থেকে দেখা হবে। তা এই হচ্ছে সেই ট্রাইপডটা, এই হচ্ছে বক্স। স্পেসিফিকেশন গুলো আগেই বলে দিয়েছি। তা ওপেন করা যাক। তো ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মোবাইল হোল্ডিং মাউন্ট। এটা বক্সের মধ্যে থাকবে আশা করিনি। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ট্রাইপডটা। এই হচ্ছে ট্রাইপডটা। মোটামুটি ওয়েট আছে, একটা হেভি বলাই যায়। টোটাল বিল্ড কনস্ট্রাকশন হচ্ছে প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকের কোয়ালিটি খুব ভালো। এই যে ফাংশনটা, এটাই বল হেড যেটা বলেছিলাম। এই বল হেডের জন্য এইখানে যে মাউন্ট হবে জিনিসটা, যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতে পারবে, 360 যে কোনো অ্যাঙ্গেলে। আর যদি মনে করো যে একদম ভার্টিক্যালি বা মানে একদম কোনো একটা সাইড থেকে শুট নেবে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলে নিয়ে চলে আসতে পারবে। এটা সব জায়গায় নেই, তোমরা যদি দেখো দেখতে পাবে এখানে একটা খাঁজ কাটা আছে, সেই কারণে একদম এই অ্যাঙ্গেলে নেওয়া যাবে। আর এই হচ্ছে 3টে পায়া, 3টে লেগ। এই 3টে লেগ এইভাবে বিছিয়ে দিতে পারবো। এবার যেটা আমি বলেছিলাম আগে, যে এখানে একটা এই যে লেগটা ম্যাক্সিমাম এই পর্যন্ত যাচ্ছে, যদি এই পর্যন্ত যাচ্ছে, আর যদি আমরা কমাই, ধর এই পজিশনে আনলাম, তাহলে হাইটটা কিন্তু কম থাকছে। এবার এই হাইটে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা নব আছে। ওই নবটাতে দেখো, এখানে যদি দেখতে পাও এখানে একটু কম আছে, তারপরেরটা এখানে একটু বেশি, তারপরেরটা কম। এবার এইটা যদি আমি রোটেট করে দিই, তাহলে কম হাইটে জিনিসটা লক হয়ে গেল, তাহলে এটা ম্যাক্সিমাম এতটাই ওপেন হবে।
তাহলে হাইটটা একটু বেশি পাচ্ছ। আর যদি মনে করো যে না আমার হাইটটা একটু কমাতে হবে, সেক্ষেত্রে তুমি এইটাকে নিলে আবার একবার ক্লকওয়াইজ রোটেট করলে এখানে দেখো বেশি গ্যাপিং এর ফাঁকটাতে অ্যাডজাস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এটা অনেকটা বেশি ফাঁক নিতে পারবে। এবার হাইটের যে ব্যাপারটা ছিল, যে হাইটটা কি করে ইনক্রিজ বা ডিক্রিজ করা যায়, দেখো আমি বলেছিলাম এখানে একটা বাটন আছে, পুশ বাটন, 3টে লেগেতেই আছে। এই পুশ বাটনগুলো প্রেস করলে 5টা লেভেল আছে, 1 2 3 4 5, এই 5 লেভেল পর্যন্ত তুমি লেগটাকে বাড়াতে পারবে। দেখো 3টে লেগকে বাড়িয়ে দিলে এবার তুমি এই জিনিসটাকে ইনক্রিজ করবে, দেখবে হাইটটা অনেকটা বেড়ে গেছে। আবার তোমার প্রয়োজন মতো তুমি হাইটটাকে রিডিউসও করিয়ে নিতে পারবে। হাতে ধরতেও খুব সুবিধা হয়। যদি তুমি কোনো ব্লগিং করছো, ধরো সেক্ষেত্রে একটা সেলফি স্টিকের মতো কোনো একটা জিনিস যদি থাকে, অনেক কিন্তু সেলফি স্টিকের যেটা প্রবলেম যে খুব জিনিসটা পলকা, কিন্তু এক্ষেত্রে জিনিসটা প্রচন্ড স্টার্ডি, যেহেতু এটা ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট, প্রচন্ড মজবুত এবং কোয়ালিটিটা যথেষ্ট ভালো, বলেরটাও খুব ভালো। আর এই ওখানে যেটা লেখা ছিল 2টো সেকশনে ব্রেক করা যায়, সেটা হচ্ছে এই বল হেডটাকে তুমি ওপেন করে দিতে পারবে। ওপেন করে দিলে তুমি এই লেগটাকে যে কোনো কিছুর সঙ্গে কানেক্ট করে নিতে পারবে, ক্যামেরার সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করতে পারবে, বা তোমার যদি কোনো গিম্বাল থাকে গিম্বালেও এটাকে কানেক্ট করে নিতে পারবে। আর বল হেডটাকে তুমি সেপারেটলি ইউজ করতে পারবে। ডিজিটেকের বল হেড 1 কেজি পর্যন্ত সাপোর্ট নেয় এটা, সেহেতু জিনিসটা খুবই ভালো। এবার আমি পুরো জিনিসটাকে অ্যাসেম্বল করে দেখাচ্ছি। এটা দুভাবেই করতে পারবে, একটা নিচের এইখান থেকে কানেক্ট নিতে পারবে, অথবা এখান থেকেও কানেক্ট নিতে পারবে। তো এখান থেকে যদি কানেক্ট নাও, তাহলে এইখানে এইভাবে কানেক্ট করলে, করার পরে এখানে মোবাইলটা যখন প্লাগ করবে, দেখবে এটাকে ইনক্রিজ করা যাচ্ছে, একটা স্প্রিং মেকানিজম আছে। তাহলে স্প্রিং মেকানিজমের মধ্যে ফোনটাকে এইভাবে আটকে দিলে ব্লগিং একটা সেটআপ চলে আসছে। এবার এই বল হেডের জন্য আমি বলেছিলাম না, যে কোনো অ্যাঙ্গেলে তুমি মুভ করাতে পারবে জিনিসটাকে। যদি ব্লগিং সেটআপ নাও, এইভাবে তুমি ইজিলি ব্লগ করতে পারবে। কিন্তু এটা যেহেতু হরিজন্টালি আছে, তুমি যদি ভার্টিক্যালি মুভ করাতে চাও, সেক্ষেত্রে এই যে নবটা আছে, এই নবটাকে একটু রোটেট করলে দেখবে জিনিসটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তখন তুমি এটাকে এই পজিশনে নিয়ে এসে এটা লক করে দিলে, তাহলে এটা জিনিসটা ভার্টিক্যালি চলে এলো। আর একটা যেটা কথা বলেছিলাম, যে স্ট্রিমিং এর ক্ষেত্রেও এটা খুবই উপযোগী। মানে আমরা স্ট্রিমিং সাধারণত যখন করি, কোনো একটা ওয়েব ক্যাম বা ক্যামেরা দিয়ে করি। এবার ওয়েব ক্যাম থাকলে ঝামেলা কিছু থাকে না, ডাইরেক্ট ওয়েব ক্যাম থেকে ভিডিওটা রেকর্ড হচ্ছে ওবিএস এর মাধ্যমে, সেটা স্ট্রিমিং এ চলে যাচ্ছে। কিন্তু যদি কোনো ক্যামেরা নাও, সেক্ষেত্রে তোমার ক্যামেরাটা কোথাও না কোথাও একটা মাউন্ট করতে হবে, যে কোনো একটা পজিশনে। সেটা মোবাইলে হতে পারে, ডিএসএলআরও হতে পারে, বা কোনো একটা অ্যাকশন ক্যামেরা হতে পারে। সেক্ষেত্রে তোমাকে ওই ক্যামেরাটাকে তুমি যেদিকে গেমটা খেলছো তার খুব পাশাপাশি কোনো একটা পজিশনে আটকাতে হবে, বা ইনস্টল করতে হবে, বা রাখতে হবে। সেক্ষেত্রেই যে ছোট ছোট ডেস্কটপ মোবাইল ট্রাইপডগুলো খুব উপযোগী। প্র্যাকটিক্যালি আমি কিন্তু 60 থেকে 70% ওই কারণেই কিনেছি, যে যখন ভিডিও রেকর্ড করব বা স্ট্রিমিং করব, বা কোনো ইউটিউবে ডাইরেক্ট ভিডিও আপলোড করব, যাতে ওই ডেস্কটপের পাশেই মানে ভিজুয়ালটা না কাটে আর কি, মানে আই কন্ট্যাক্টটা যাতে না ডিস্টার্ব হয়, সেই কারণে ল্যাপটপ বা ডেস্কটপের পাশে রাখবো ট্রাইপডটা, সেই কারণেই কেনা। এবার আমি বলছি যে রিকমেন্ডেশন, প্রোডাক্টটা প্রচন্ড ভালো, ডিজিটেক একটা প্রচন্ড রিনাউন্ড ব্র্যান্ড, তোমরা অবশ্যই জিনিসটা পারচেজ করতে পারো। এর এমআরপি যেটা লেখা আছে 995, মানে 1000 টাকা। তোমরা অ্যামাজনে ইজিলি 350 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবে, প্রাইসটা একটু ফ্লাকচুয়েট করবে। বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ইজিলি জিনিসটা পারচেজ করে নিতে পারবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দাও, এবং কোনো রকম যদি কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে কেউ যদি নতুন থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই।